আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি শহীদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পক্ষদোষের কারণে মামলার গ্রহণযোগ্যতা। কোন কোন শ্রেণীর মামলায় কোন কোন ব্যক্তিকে পক্ষ করতে হবে বা কোন ব্যক্তি মামলা করতে পারে তা আইনে উল্লেখ আছে। সাধারণত বন্টনের মামলা এবং অগ্রক্রয়ের মামলায় এ ধরনের প্রশ্ন বেশি উত্থাপিত হয়ে থাকে। তাহলে বন্টন এবং অগ্রক্রয়ের মামলা সম্পর্কে এই প্রশ্নগুলো বেশি উত্থাপিত হয়। বন্টনের মামলায় যেহেতু এজমালি সম্পত্তিতে বন্টনের আদেশ হয়ে থাকে, স্বাভাবিকভাবেই ওই এজমালি সম্পত্তির সকল শরিকদের পক্ষ করতে হবে। যদি কোনো শরিক বাদ যায় তাহলে বন্টনের কার্যকরী ডিক্রি প্রদান করা সম্ভব হবে না, আর যদি করাও হয় তা কার্যকর করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, কারণ পক্ষ করা হয়নি এমন শরিকের উপরে বন্টনের মামলার ডিক্রি বাধ্যকর নয়। যাকে আমি পক্ষই করিনি তার প্রতি আমি বাধ্যকর করতে পারি না। এই নীতি কিন্তু সেমভাবে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। এ শ্রেণীর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে সকল শরিককে পক্ষ করতে হবে। এসব মামলায় দেখা যায় অনেক সময় বাদীর পক্ষে সকলের নাম, শরিকদের নাম, পরিচয়, ঠিকানা ইত্যাদি জানা সম্ভব নাও হতে পারে। এত বিবাদীদের নাম, ঠিকানা সবসময় জানা সম্ভব নাও হতে পারে। অনেক সময় বিবাদী পক্ষের লিখিত জবাবে উল্লেখ করা হয় যে প্রয়োজনীয় পক্ষদের পক্ষভুক্ত না করায় মামলা চলতে পারে না। কিন্তু এক্ষেত্রে এই চলতে পারে না বললেই হবে না, এক্ষেত্রে বাদীপক্ষকে অর্ডার 11 এর 1 ও 2 বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেক সময় মামলার সাক্ষী প্রমাণ গ্রহণের সময় প্রয়োজনীয় কোনো পক্ষের নাম জানা যায়। মামলার নিষ্পত্তির পূর্বেই যখন বাদ যাওয়া কোনো প্রয়োজনীয় পক্ষের নাম জানা যাবে তখনই তাকে আর্জি সংশোধনের মাধ্যমে আবেদন করতে হবে। আরেকটা বিষয় মনে রাখা খুব জরুরি, বন্টনের মামলার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের বিধান প্রযোজ্য হবে না। কাজেই মামলার চূড়ান্ত ডিক্রি হওয়ার পূর্বেই সংশোধনের আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিধানগুলো 61 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 429 পৃষ্ঠা, 29 বিএলডি হাইকোর্ট 271 পৃষ্ঠা, 14 এমএলআর হাইকোর্ট ডিভিশন 170 পৃষ্ঠায় বলে দেওয়া আছে। উল্লেখ্য, বাদ যাওয়া পক্ষের নাম, পরিচয় জানার পরও যদি বাদী তার পক্ষ না করে এবং শুনানির সময় ওই বাদ যাওয়া পক্ষদের সম্পর্কে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে পক্ষদোষে মামলাটি খারিজ হয়ে যাবে। অর্থাৎ বাদী যদি জানতে পারে এবং তারপরও যদি কাউকে পক্ষ না করে তাহলে মামলাটি খারিজ হয়ে যাবে। এমনকি আপিলও যদি তাদের পক্ষ করার জন্য দরখাস্ত করা হয় সে দরখাস্ত মঞ্জুর করা যাবে না। আপিলে গিয়ে আপনি দরখাস্ত করলেন তাহলে সেটা মঞ্জুর করা যাবে না। এটা 51 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 2004-এ বলে দেওয়া আছে। অপরদিকে অগ্রক্রয়ের মামলার দায়ের করার সময় সময়সীমা আইনে নির্দিষ্ট করা আছে। কোনো শরিক যদি বাদ পড়ে তবে তাকে পক্ষভুক্ত করতে হলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে করতে হবে, অর্থাৎ এখানে লিমিটেশন পিরিয়ড আছে। এরকম একটি মামলায় কতক ব্যক্তিকে মামলা দায়ের করার 1 বছর 6 মাস পরে পক্ষ করা হয়। অপরপক্ষ আপত্তি করে বলে যে ওই সব ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পক্ষ না করায় মামলাটি আর চলতে পারে না। বিষয়টি আপিল বিভাগে যায়। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে 1 বছর 6 মাস পরে বাদ যাওয়া শরিকদের পক্ষ করার কারণে মামলাটি তামাদিতে বারিত হয়ে গেছে। এই ডিসিশন এসেছে 2 এমএলআর অ্যাপিলেট ডিভিশন 304 পৃষ্ঠা থেকে। এই হলো পক্ষদোষের কারণে মামলার গ্রহণযোগ্যতা সংক্রান্ত মোটামুটি একটি ধারণা। দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো আইনি বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।